তো আমি কি একটু মজা করতে পারবো না কারোর সাথে? ছুরির মতো কাটা উত্তর এলো। পারবে তাই বলে এমন মজা? তানিয়া থতমত খেয়ে শুধু বলে। আহ, রিদওয়ান স্যার রাগ চেপে বলে, চুপ করে বসে থাকো, আর একটা কথা শোনা লাগবে না। কথা শেষ করে স্যার দরজা খুলে গরম হাওয়ার মতো বেরিয়ে গেল। ঘর ফাঁকা হয়ে গেল, কিন্তু তানিয়ার ভিতরটা ভারী হয়ে উঠল। 2 মাস আগের সেই রাতে যা হয়েছিল, তানিয়া মনে মনে ফিরে গেল সেই জন্মদিনে। খুব ফুর্তি জায়গা, আলো, গান। সে গিয়েছিল বান্ধবী সুমাইয়ার জন্মদিনে, রুহানও ছিল। সবাই হাসি ঠাট্টা করছিল। ভিড়ের মধ্যে ভালো লাগছিল না বলে কিছুক্ষণ পর উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে পা পিছিয়ে পড়ে যাচ্ছিল, মাটির দিকে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখন রোহান তাকে ধরে ফেলল, আর পাশেই থাকা ফাজিল বন্ধুরা ক্যামেরা তুলেই ছবি তুলে দিল ওই দৃশ্য। তানিয়ার সেসব ভেবেই চোখ ভিজে উঠল। আপন মনে বলে, এই তো ছিল সব। এখানে তার কি এমন অপরাধ? কিন্তু সেই ছবি গেল কোথায়, আর স্যারকে কে পাঠালো, সেটাই রহস্য। দম ভারী হয়ে গেল তানিয়ার। সে আর কিছু না ভেবে ঠিক করলো ঘুমিয়ে পড়বে। বিড়বিড় করে বলে, বেশ হয়েছে, ঘুমাই। চোখ বন্ধ করলো। কিছুক্ষণ নীরবতার পর দরজায় টোকা দিল কেউ। সে ধীরে চোখ খোলে, উঠে দরজাও খুলল। রিদওয়ান স্যার চুপ করে ঢুকলো। কোনো শব্দ নেই মুখে, মনে হয় খায়নি। 2 জন শুয়ে পড়ল, একটা বরফের দেয়াল যেন মাঝখানে। কিছুক্ষণ পর সে নরম গলায় বলল, স্যার। তানিয়া, তুমি কি রোহনকে সত্যি ভালোবাসো? তার কণ্ঠে ভয়, যেন শুনতে চাওয়া সত্য আদায় করছে। না। আমাকে ভালোবাসো? চোখে কাটার মতো উত্তেজনা। না। ঘরের বাতাস যেন জমে গেল। স্যার অবিশ্বাসে তাকিয়ে বলল, কেন? তানিয়া তার ধুকপুক করে কাঁপা বুক নিয়ে বলে, আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। স্যার নিস্তব্ধ হয়ে গেল, ছায়া নেমে এলো মুখে। আজ আমাদের বিয়ের 2য় রাত, অনেক স্বপ্ন ছিল। কথা বলতে বলতেই তার গলা ভেঙে যাচ্ছিল। কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তাহলে কেন বিয়ে করলেন আমায়? আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবে এমন কাউকে করতে পারতেন। ভালোবাসি বলে। তানিয়া কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। আমার কারো ভালোবাসা লাগবে না। তানিয়া উঠেই বসে বলে, একটা সুযোগ দাও। কেন? কারণ তুমি একদিন আমাকে ভালোবাসবে, সময় লাগবে, কিন্তু দেখবে খুব ভালোবাসবে। তানিয়া নাকচ করে। না। রিদওয়ান স্যার মেনে নিল, চোখ নামিয়ে নরম গলায় বলল, ঠিক আছে। রাত 2:30। তানিয়া ঘুমিয়েছিল। হঠাৎ স্যারের দম বন্ধ করা শব্দে জেগে ওঠে। সে কাতরাচ্ছে, ছটফট করছে। স্যার। উত্তর নেই। আরও জোরে। স্যার। তবুও শুধু ব্যথার শব্দ। তানিয়া প্রায় কাঁদতে বসেছে আতঙ্কে। কি করবে বুঝতে পারছে না। আম্মুকে ডাকার জন্য ছুটে উঠতেই স্যার তার হাত ধরে ফেলল। তার হাত ঠান্ডা। স্যার দম নিতে নিতে বলল, তুমি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। তানিয়ার গলা শুকিয়ে গেল। সে বলে, কি হয়েছিল, এমন করছিলেন কেন? তানিয়া স্থির হয়ে গেল। কিছু না বলতেই রিদওয়ান হতাশ হলো। বলে, বুকটা ব্যথা করছে, আমার বুকে একটু আসবা? কণ্ঠে অভিমান তার। সে যেন ভেঙে পড়ছিল। তানিয়ার বুক ভারী হয়ে গেল। সে বলে, আপনি ঠিক হয়ে যান আগে, শুয়ে থাকুন, দেখবেন ভালো লাগবে। স্যার আধো হাসি নিয়ে বলে, ঠিক আছে, আসতে হবে না তোমাকে। যদি এখনই মারা যায়, তুমি কি কষ্ট পাবে তানিয়া? তানিয়ার পুরো দুনিয়া থেমে গেল। আস্তে করে তার পাশে বসে। রিদওয়ান স্যার তাকে জড়িয়ে ধরল, হালকা কিন্তু মরিয়া স্পর্শ। তানিয়া কাঁপছিল। এসব কেন বলছেন স্যার? রিদওয়ান স্যার হঠাৎ তাকে বুকে জড়িয়ে নেয়, মাথায় চুমু এঁকে বলে, কিছু কথা বলবো, তুমি একটু নীরবে শোনো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তানিয়া নীরব সম্মতি জানালো। রিদওয়ান স্যার বলতে থাকেন, আমি আগে তোমাকে কখনো সেভাবে খেয়াল করিনি কলেজে, কিংবা খেয়াল করলেও আলাদা করে ভাবিনি। কলেজে আমার একটা রেপুটেশন আছে। সেদিন তুমি ভরা ক্লাসে এক মুহূর্তে আমাকে খুব অপমান করে ফেলেছিলে। যদিও এখন আমি জানি ওটা তুমি আমার জন্য নাও, বরং তোমার মামাতো বোনদের প্রেমিক স্যারের জন্য লেগেছিল। কিন্তু তখন তো এত কিছু জানতাম না। তোমার কারণে অপমানিত হলেও আনমনে তুমি আমাকে ভালোবাসে জেনে ভালো লাগা অনুভব করেছিলাম। তুমি আমার সাথে বিয়ে করে সংসার করতে চাও, বাচ্চার মা হতে চাও, এসব ভেবে বুক কেঁপে উঠেছিল। হাজার হোক, পুরুষ মানুষ তো আমিও। আমারও মেয়েদের প্রতি আলাদা নজর আছে। সেখানে কেউ নিজে থেকে বাচ্চার মা হওয়ার প্রস্তাব দিলে অবশ্যই অন্য নজর দেখবো, স্বাভাবিক। তোমাকে ওভাবে ওই মুহূর্তে অন্য নজরে চেয়ে ফেলেছি। তা অন্যায় করেছে বলে
শিক্ষক হিসেবে শাস্তি দেওয়া উচিত ছিল। প্রথমবার ভেবে ওয়ার্নিং দেবে ভেবেছিলাম। ওই দিন তোমার ভয়ার্থ চোখ দেখে মনে হচ্ছিল আমার জীবন সার্থক। সবচেয়ে সুন্দর কিছু আমার চোখ দর্শন করে ফেলেছে। এরপরও নিজেকে সামলে তোমাকে মেঝে মেঝে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যথা পেয়ে পড়ে গেছো, তাই দেখে নিজেকে সামলাতে পারিনি। বুক কেঁপে ওঠে, রক্ত দেখে আরো বেশি। কিছু না ভেবে পোশাক সরিয়ে তোমার নরম পেট উন্মুক্ত করে ফেলে। তখন অন্য ঘরে চলে যাই। সামলাতে না পেরে তোমার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ি। ওই দিনের পর তোমাকে বিয়ে করানো সবচেয়ে উচিত কাজ হবে মনে হচ্ছিল। তাই সমালোচনা না করে খোঁজ খবর নেই। জানতে পারি মায়ের বান্ধবীর মেয়ে তুমি। তার উপর তোমার সাথে ছোটকালে কোন এক সময় আমার বিয়ে ঠিক করেছিল। তাই সমালোচনা করিনি, তোমাকে আপন করে নিয়েছে। এর মধ্যে রোহানের এসব বিষয় নিয়ে তোমাকে ভুল বোঝা উচিত হয়নি। ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি প্রবেশ করাতে ইচ্ছে করে এমনটা করেছে। দেরি হলে এখন আমি তা বেশ বুঝতে পারি। ক্ষণিকের অবিশ্বাসের জন্য মাফ করে দাও স্বামীকে। আমি সো সরি বউ। আর তোমার আমাকে ভালোবাসতে হবে না এখন। আপাতত আমি একাই না হয়ে পাশে। একসাথে সংসার করতে করতে একসময় তোমার মনে চলে আসবে ভালোবাসা। আর সামনের মাসে ধুমধাম অনুষ্ঠান করে তোমায় বাড়ি তুলে নিয়ে আসবো। তানিয়া স্বামীর বুকে পড়ে থেকে সবটা শুনল। সময় নিয়ে তার বুকে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে বলল, আমিও আপনাকে ভালোবাসি স্যার। এই কয়দিনে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি আমি। ওসব আপনাকে মিথ্যে মিথ্যে বলে কি করেন দেখতে চেয়েছিলাম। আই লাভ ইউ সো 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 মাচ। রিদওয়ান বউয়ের মুখে ভালোবাসি শুনে খুব খুশি হলো। আনন্দে বুক কাঁপছে। সে বলে, আজ থেকে কোনো কথা লুকাবে না। আমরা একে অপরকে সব জানাবো। বন্ধুত্ব দিয়ে সম্পর্কে শুরুটা করি, ঠিক আছে? আদুরে কণ্ঠ তার। তানিয়া সম্মতি জানালে রিদওয়ান আবার বলে, তাহলে এবার আমার ঠোঁটের সাথে বন্ধুত্ব করবে? তানিয়া গরম হয়ে উঠল লজ্জায়। মানে? একটা কেস? তানিয়া নাকচ করে। না। জোর করবো না, কিন্তু আমি যদি মরে যাই? তানিয়া তার মুখ চেপে ধরে। আবার মারা যাওয়ার কথা বলেন কেন? সে হেসে বলে, চলো আজ বাসর করি। তানিয়া লজ্জায় রেগে উঠলে, ছি, আপনার লজ্জা নেই? আমি তোমার স্বামী। আপনাকে বিয়ে করেই জ্বালা হয়েছে আমার। সে থমকে হতাশ হয়ে বলল, আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। তানিয়া হেসে বলে, আমিও। তারপর একে অপরের দিকে তাকাতে তাকাতে অকস্মাৎ ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অধর সুধা পান করতে করতে রিদওয়ান তানিয়ার পরনের কাপড় খুলে নেয় একে একে। তানিয়াও এখন সায় দিচ্ছে। নিজের স্বামীর শার্টের বোতাম খুলে দেয়। এরপর তানিয়ার গায়ের উপরে উঠে আসে রিদওয়ান। দুজনে শুরু করে একে অপরের প্রতি উন্মাদনা। একসময় তা চরমে গিয়ে পৌঁছায়। এইভাবে স্যার যখন স্বামী হলো, তখন দুজনের মধ্যে ভাগ ফোকরও রইল না কোনো। একে অপরকে প্রেমের জোয়ারে ভাসাতে লাগলো। আর শেষ হলো স্যারের স্বামী হয়ে ওঠার কাহিনী।